কোরআন হাদিস গবেষণা করে আমি যতটুকু পেলাম, সবচাইতে বেশি নবী এবং রাসূলগণ চিন্তা ভাবনা করতেন কেমন করে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা যায়। সবচাইতে বেশি পেরেশানি টেনশন করেছেন নবী রাসূলগণ, কিন্তু আমরা নবীর উম্মত হয়ে বাধা দেই। আমার ভাইরা শুনে নেন, দিন প্রতিষ্ঠা করতে গিয়ে নবীজি মক্কায় থাকতে পারেন নাই, নবীজিকে মদিনায় যাইতে হয়েছে। কোন নবীকে করাত দিয়ে চিরা হয়েছে, কোন নবীকে জেল খাটতে হয়েছে। সুতরাং আমরাও নবীর উম্মত, নবীরা যেই পথে চলেছেন আমরাও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর আইন, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের জীবন পর্যন্ত দিয়ে দেব। কারা কারা রাজি আছেন? আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে মা বাবা ছাড়তে রাজি আছি, ভাই বোন ছাড়তে রাজি আছি, সন্তানকে এতিম করতে রাজি আছি, স্ত্রীকে বিধবা করতে রাজি আছি। যতই হুমকি, যতই ফাঁকি দেওয়া হোক না কেন, যতই বাধা বিপত্তি আসুক, এক বিন্দু পরিমাণ আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা থেকে দূরে সরে যাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? কারণ হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন নবী রাসূলগণ। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু নবীর উম্মত দাবি করতেছি, নামাজ পড়ি সুন্দর, রোজা রাখি সুন্দর, হজ করি সুন্দর। যখনই বলি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করা লাগবে, তখনই চুল কানে উঠে। আপনি শুনে নেন, কোরআন হাদিস গবেষণা করে আমি পেয়েছি, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ আপনার যদি ভালো না লাগে, তাহলে আপনি ঈমান নাই, আপনি বেঈমান, বেঈমান, বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত মা বোনেরা, আমার বাপ ভাইরা, যারাই নবীর উম্মত দাবি করতে চান, প্রত্যেককেই পুরুষ এবং মহিলাকে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য কাজ করা লাগবে। এইটাই হলো জান্নাতের পথ। কথা বলেন ঠিক কিনা? এইটাই হলো ন্যায়ের পথ। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে আপনি চান না, আপনি বুঝালেন টাটকা মুনাফিকের বাচ্চা। কথা কোন ঠিক কিনা? কারণ ইসলামের জন্য বাড়ি যদি ছাড়া যায়, জেল যদি খাটা যায়, ইসলামের জন্য আল্লাহ পাকে ব্যথা ফেলে দিবেন না, এটা জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মা বোনেরা, আমার বাবারা, ভাইয়েরা, প্রত্যেককেই দিন প্রতিষ্ঠার জন্য কাজে লেগে থাকতে হবে। কারণ কি জানেন? দিন প্রতিষ্ঠা যখন হবে, সবাই সবার অধিকার ফিরে পাবে। কোরআনের আইন যখন চালু হবে, সবাই নামাজি হবে, সবাই ভালো হবে, সবাই দিনদার হবে। চোর, ডাকাত, বাটপার খুঁজে পাওয়া যাবে না। যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে কোরআনের আইন শাসন না হবে, ততদিন পর্যন্ত চুরি, ডাকাতি, গুম, খুন এইগুলো বিদায় করা সম্ভব না। কথা কোন ঠিক কিনা? কারণ আমার নবীজি দেখিয়ে দিয়েছেন কোরআন প্রতিষ্ঠা করে কি শান্তি। সকলে মুহাব্বতের সাথে গুনাহ মাফের আশায় কৃপণতা, জড়তা না করে জবান খুলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض أو كما قال عليه الصلاة والسلام بلغوا عني ولو آية। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে কি বীরুর মতো বসে থাকলে চলবে না। আজ করব না করব কালি, এইভাবে দিনগুলো গেল চলি। আমার হায়াত
পড়ায়া যায় কেমনে মোরা জবাব দেব উপায় মোদের নাই কালিমা পড়েন লা ইলাহা রাসূলুল্লাহ বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় কোন ব্যক্তি যদি উপস্থিত থেকে এইগুলো শুনে যদি মুখে উচ্চারণ না করে মরার সময় তার কালেমা নসিব হবে না। তাহলে এই এমন একটা কালেমা যেই কালেমা পড়লে গুনাহ মাফ হয়, ঈমান তাজা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইয়া বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, দয়া কর দয়ার মাওলা মিটাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কালে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কালে মার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যে মহান মালিক ইজ্জাতুল জালাল, যিনি আমাদের রব, 10 বাপে 10 সন্তানকে এই মাহফিলে একত্রে বসার মতো তৌফিক দান করেছেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খতামান নাবিয়িন রাহমাতাল লিল আলামিন, গুনাহগার উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, কামলিওয়ালা নবী, দোজাহানের নবী, সবাই পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ধানাইদহ পশ্চিমপাড়া পারিবারিক গুরুস্থানে উন্নতি কল্পে বিরাট ইসলামী মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাফেজ হযরত মাওলানা শাহাদত হোসেন, আল্লাহ পাক তার গোলামকে কবুল ও মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বি এজাম, আমার সামনে কচিকাচা বাচ্চারা, যুবক ভাইরা, পর্দার অন্তরের মা এবং বোনেরা, প্রাণ নিংড়ানো সালাম দোয়া দেওয়া এবং নেওয়ার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আলোচনার শুরুতেই 7 নম্বর সূরা সূরা আরাফ 96 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। লক্ষাধিক হাদিস থেকে একখানা হাদিসের টুকরা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে ধারাবাহিকভাবে আমলের নিয়তে কিছু বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আমরা যে এখানে আলোচনা শুনতে এসেছি বা আলোচনার ব্যবস্থা হয়েছে, বিশ্বনবী বলেন মাজালিসুল কোরআন হিয়া রাউজাতুল জান্নাহ। জোরে করে আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন যেখানে কোরআনের আলোচনা করা হয়, হতে পারে মসজিদ, হতে পারে মাদ্রাসা, হতে পারে খেলার মাঠ, যেখানে কোরআনের আলোচনা করা হয় সেই জায়গা আর জায়গা থাকে না, হয়ে যায় জান্নাতের বাগান। জোরে করে মারহাবা। জান্নাতের বাগান
নবীজি বলেন ভালো কাজ ইচ্ছে করলে করা যায় না, আল্লাহ রাব্বুল আলামিন যাকে আসার মতো তৌফিক দান করেন সেই শুধু এই কাজে আসতে পারেন। নবীজি আরো বলেন মাজালিসুল কোরআন মাজালিসুর রহমান, যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে কোরআন হাদিসের আলোচনা করা হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জন্য রহমত নাজিল করতে থাকেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই হাজার হাজার মানুষের ভিতরে মহান রব্বুল আলামিন এই গুটি কয়েক মানুষকে বসানোর তৌফিক দান করলেন। আসলে আমরা কত বড় ভাগ্যবান। আমার ভাইরা, বিশ্বনবী বলেন রাতের বেলা কোন ব্যক্তি যদি কোরআনের তাফসীর শোনার জন্য যায়, 1 ঘন্টা যদি কমপক্ষে আলোচনা শুনে বান্দা যদি নাও বোঝে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বিশ্ব নবীর মাধ্যমে 500 রাকাত নফল নামাজ কবুল হওয়া নফল নামাজের সওয়াব বান্দার আমল নামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যদি আপনি গানের ইয়াতে থাকতেন, যাত্রা মেলায় যদি থাকতেন, তাহলে কি সওয়াব হতো? সওয়াব কিন্তু হতো না। কিন্তু এমন একটা জায়গায় আমরা বসেছি, যতক্ষণ আপনি বসে থাকবেন ততক্ষণ আপনার গুনাহ মাফ হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার জন্য বান্দাকে 4টা আদব শিক্ষা দিলেন। ও আমার বান্দা বান্দিরা শুনে নাও, 4টা আদব মেনে যদি কোরআন শুনতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আমার বান্দা বান্দিরা রে তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত দিয়ে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন শুনতে গেলে কোন 4টা আদব আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 16 নম্বর সূরা, সূরা নাহল 98 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা করাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দি শুনো, কোরআনের আলোচনা শোনো আর কোরআন তেলাওয়াত করো। সর্বপ্রথম তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বে। কারণটা কি আমি বলে দেই। ভালো কাজে, যে কোনো ভালো কাজ করতে গেলে শয়তান বাধা দেয়, সব চাইতে শয়তান টার্গেট নেয় কোরআন তেলাওয়াত করতে গেলে। এত শয়তান বাধা দেয় যাতে কোরআন তেলাওয়াত বান্দা যাতে না করতে পারে, আল্লাহর প্রিয় পাত্র বান্দা যাতে হতে না পারে। এই জন্য দৃষ্টান্ত দেখুন, যারা হাফেজ হয় 5 পারা 10 পারা 20 পারা 25 পারা 29 পারা, শয়তান কিন্তু লেগে যায়, এত বাধা দেয় যার কারণে সেও কিন্তু হাফেজ হতে পারে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা কোরআন তিলাওয়াত করার পরে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই জন্য ভাইরা আমার, আমি মহান রব্বুল আলামিনের কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই। কোরআন পড়তে গেলে এইটা পড়াই লাগবে, এইটা যদি পড়েন কোন বান্দাকে শয়তান ঘায়েল করতে পারবে না। শুধু তাই নয় আমার ভাইরা, কোরআন শোনার 2 নম্বর আদব আল্লাহ বলছেন 27 নম্বর সূরা, সূরা নামল 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বরে কোরআনের আলোচনা শুনতে গেলে অথবা কোরআন তেলাওয়াত করতে গেলে আমার বান্দা বানি যেন পড়ে নাই বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে তেলাওয়াত যদি করা যায়, আল্লাহ পাক বরকত ঢেলে দেন, শয়তান আসতে পারে না। তাহলে কোরআন তেলাওয়াতের পূর্বে প্রথমে আউযু বিল্লাহ
পরে বিসমিল্লাহ বলার দরকার আছে না নাই? আছে। শুধু তাই নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন শোনার 3 নাম্বার আদব বলছেন 7 নাম্বার সূরা সূরা আরাফ 204 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দিরা রে, তোমরা কানটা খাড়ায়া শোনো, যেই জায়গাতে কোরআনের আলোচনা করা হবে 2টা কাজ করবা। 1 নম্বরে চুপ করে শুনবা, 2য় নম্বরে দিল আর কানটা লাগায়া শুনবা। এই 2টা কন্ডিশন করে যদি কোরআনের আলোচনা শুনতে পারো, ও বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম তোমাদের অন্তরের ভিতরে নূর নামক আলো পয়দা করে দেব। জোরে কান আল্লাহু আকবার। তাহলে কোরআন শুনতে গেলে কথা বলা যাবে না, যেখানে জায়গা পাবেন খালি জায়গায় বসে চুপ করে হেদায়েতে নিয়তে শুনতে হবে। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে কারীম শোনার আদব 4 নাম্বার আদব বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 58 নাম্বার সূরা সূরা মুজাদালা 11 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দাবান্দি শোনো, যেখানেই কোরআনের আলোচনা করা হবে ওই জায়গাতে খালি রাখবা না, খালি রাখবা না। এক জায়গা থেকে তুমি সরে গিয়ে খালি জায়গায় বসে যাবা। ফাঁকা জায়গা যদি তুমি পূরণ করে বসতে পারো, আমি আল্লাহ বলে দিলাম গোলামরা শোনো, এই মাহফিলে গিয়ে কোরআন শুনতে যায়া খালি জায়গা পাওয়ার পরে তুমি এক জায়গা থেকে লড়ে চড়ে আরেক জায়গায় বসেছো, গোলাম রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে জায়গা প্রশস্ত করে দেব। জোরে করে আল্লাহু আকবার। তাহলে যে 4টা বললাম, এই 4টা নিয়ম করে যদি আমরা কোরআন তেলাওয়াত করতে পারি বা কোরআনের মাহফিল যদি শুনতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদের অন্তরে নূর নামক আলো জ্বালায়া দিবেন। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দাবান্দি শুনো, কোরআন শুনতে যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জন্য 2টা পথ দিলাম। জোরে বলেন কয়টা? 90 নম্বর সূরা সূরা বালাদ আয়াত নাম্বার 10 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন। জোরে করে আল্লাহু আকবার। ওয়াহাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা বান্দি শোনো, তোমাদের জন্য পথ দিলাম 2টা, একটা ন্যায়ের পথ আর একটা অন্যায়ের পথ। পথ দিলেন কয়টা? 2টা, একটা ন্যায়ের পথ একটা অন্যায়ের পথ। আমার ইমানদার মুমিন বান্দা বান্দি যারা দাবি করবে ন্যায়ের পথে থাকবে, অন্যায় পথে থাকবে না। যেরকম ঠিক কিনা? একটা সিনেমা হলের পথ, একটা কোরআনের মাহফিলের পথ, যখন ঠিক কিনা? একটা যাত্রা মেলার পথ, একটা মসজিদ মাদ্রাসার পথ। আমার ভাইরা, এই পথে সবাই আসতে পারে না। আল্লাহ যাকে কবুল করেন শুধু কোরআনের ন্যায়ের পথে বান্দা বান্দি আসতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন লা আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 59 নম্বর সূরা হাশর 20 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আমার বান্দা বান্দি শোনো, এই জায়গায় 2টা পথ দিলাম, একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। তাহলে বলেন একটা কিসের পথ? জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ।
আমার ইমানদার বান্দাবান্দি যারা হবে এরা জান্নাতের পথ বেছে নিবে, জান্নাতের পথ বেছে নিবে। কোরআন হাদিস গবেষণা করে আমি যতটুকু পেলাম, সবচাইতে বেশি নবী এবং রাসূলগণ চিন্তা ভাবনা করতেন কেমন করে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা যায়। সবচাইতে বেশি পেরেশানি টেনশন করেছেন নবী রাসূলগণ, কিন্তু আমরা নবীর উম্মত হয়ে বাধা দেই। আমার ভাইরা শুনে নেন, দিন প্রতিষ্ঠা করতে গিয়ে নবীজি মক্কায় থাকতে পারেন নাই, নবীজিকে মদিনায় যাইতে হয়েছে। কোন নবীকে করাত দিয়ে চিরা হয়েছে, কোন নবীকে জেল খাটতে হয়েছে। সুতরাং আমরাও নবীর উম্মত, নবীরা যেই পথে চলেছেন আমরাও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর আইন, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের জীবন পর্যন্ত দিয়ে দেব। কারা কারা রাজি আছেন? আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে মা বাবা ছাড়তে রাজি আছি, ভাই বোন ছাড়তে রাজি আছি, সন্তানকে এতিম করতে রাজি আছি, স্ত্রীকে বিধবা করতে রাজি আছি। যতই হুমকি, যতই ফাঁকি দেওয়া হোক না কেন, যতই বাধা বিপত্তি আসুক, এক বিন্দু পরিমাণ আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা থেকে দূরে সরে যাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? কারণ হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন নবী রাসূলগণ। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু নবীর উম্মত দাবি করতেছি, নামাজ পড়ি সুন্দর, রোজা রাখি সুন্দর, হজ করি সুন্দর। যখনই বলি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করা লাগবে, তখনই চুলকানি উঠে। আপনি শুনে নেন, কোরআন হাদিস গবেষণা করে আমি পেয়েছি, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ আপনার যদি ভালো না লাগে, তাহলে আপনি ঈমান নাই, আপনি বেঈমান, বেঈমান, বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত মা বোনেরা, আমার বাপ ভাইরা, যারাই নবীর উম্মত দাবি করতে চান, প্রত্যেককেই পুরুষ এবং মহিলাকে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য কাজ করা লাগবে। এইটাই হলো জান্নাতের পথ। কথা বলেন ঠিক কিনা? এইটাই হলো ন্যায়ের পথ। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে আপনি চান না, আপনি বুঝালেন টাটকা মুনাফিকের বাচ্চা। কথা কোন ঠিক কিনা? কারণ ইসলামের জন্য বাড়ি যদি ছাড়া যায়, জেল যদি খাটা যায়, ইসলামের জন্য আল্লাহ পাকে ব্যথা ফেলে দিবেন না, এটা জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মা বোনেরা, আমার বাবারা, ভাইয়েরা, প্রত্যেককেই দিন প্রতিষ্ঠার জন্য কাজে লেগে থাকতে হবে। কারণ কি জানেন? দিন প্রতিষ্ঠা যখন হবে, সবাই সবার অধিকার ফিরে পাবে। কোরআনের আইন যখন চালু হবে, সবাই নামাজি হবে, সবাই ভালো হবে, সবাই দিনদার হবে। চোর, ডাকাত, বাটপার খুঁজে পাওয়া যাবে না। যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে কোরআনের আইন শাসন না হবে, ততদিন পর্যন্ত চুরি, ডাকাতি, গুম, খুন এইগুলো বিদায় করা সম্ভব না। কথা কোন ঠিক কিনা? কারণ আমার নবীজি দেখিয়ে দিয়েছেন কোরআন প্রতিষ্ঠা করে কি শান্তি। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করুন, দিন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার মতো তৌফিক দান করুন। সকলে কোন আমিন। আমার ভাইরা, আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম 7 নম্বর সূরা, সূরা আরাফ 96 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আমি যেটা আলোচনা করতে চাই আপনাদের মাঝে, 15টা আমল যারা করবে, যে সমস্ত পুরুষ, যে সমস্ত মহিলারা 15টা আমল করবে, তারাই বরকত লাভ করবে। কয়টা আমল? 15টা আমল। আমি তেলাওয়াত করেছিলাম 7 নম্বর সূরা, সূরা আরাফ 96 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তাকওয়া ভিত্তিক ঈমান এনে যারা জীবন যাপন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান আর জমিন থেকে বরকতের দরজা খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা
عليهم بركات من السماء والأرض زركن الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জনপদের লোকেরা ঈমান এনে তাকওয়া ভিত্তিক যদি জীবন যাপন করতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির জন্য আসমান আর জমিন থেকে বরকতের দরজা খুলে দেব জোরে কান্না আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুরা রে তাকওয়া বলা হয় কি তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয় আল্লাহর ভয় নিয়ে বান্দা যখন দুনিয়াতে চলবে দুনিয়ার কোন মানুষকে ভয় করতে পারে না যে কোনো কাজ করার পূর্বে সিদ্ধান্ত নিবে আমি একমাত্র এমন একটা কাজ করতে চাই আমার আল্লাহ রাজি আছে কিনা আল্লাহকে রাজি খুশি করে বান্দা কাজ করবি আল্লাহর ভয় ভিতরে রাখবি আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়াতে বিপদ আপদ থেকে বাঁচাবো শুধু এইটাই নয় হাসরের ময়দানে বিচার শেষে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য জান্নাতের ব্যবস্থা করেছি জোরে কান্না আল্লাহু আকবার আমার ভাইরা রে তাকওয়া কাকে বলে সুনান ইবনে বাইহাকির বর্ণনা উম্মে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির ভিতর দিয়া ঠিক দুপুর সময় যাচ্ছিলেন যাইতে যাইতে হঠাৎ করিয়া প্রচন্ড পিপাসা লেগে যায় প্রচন্ড ক্ষুধা লেগে যায় আমার ভাইরা রে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাখালকে দেখতে পাইলেন রাখালকে দেখতে পায় বলতেছে রাখাল ভাই চলো না আমরা একটু নাস্তা করি আমার কাছে ভিআইপি আইটেমের খাবার আছে ও রাখাল ভাই চলো আমরা আমি আর তুমি একসাথে খাবার খাই রাখাল বলতেছি ও পথিক শুনে নেন আমি রোজা আছি আমি খাবার খাইতে পারবো না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ও রাখাল ভাই এটা রমজানের রোজা নয় তুমি যেই রোজা আছো নফল রোজা ভাঙলে কোনো সমস্যা নাই আসো আসো একসাথে দুইজন মজা করে খাবার খায় রাখাল বলতেছে ও পথিক রে আমি কেন নফল রোজা রেখেছি জানো হাসরের ময়দানে যেই দিন আল্লাহ বিচার শুরু করবে সেই দিন যেন এই নফল রোজার দিকে তাকায়া আল্লাহ রব্বুল আলামিন যেন আমারে maaf করে দেয় সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর চিন্তা ভাবনা করতেছে এই লোকটা দেখতেছি তাকওয়াবান আরেকটু তাকওয়া পরীক্ষা করা দরকার আসলে কেমন তাকওয়া একটু যাচাই করা দরকার এই লোকটাকে খালি খালি ছাড়া যাবে না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে রাখাল ভাই একটা উট যদি আমারে দিতে পারো তোমারে 5টা টাকা দেব 5টা টাকা দেব উটটা জবাই করে আমি খাবার খাবো এবং উটের গোশত তোমারে দেব ও রাখাল ভাই তুমি কি আমারে উটটা দিবানি আব্দুল্লাহ ইবনে ওমরের কথা শুনিয়া রাখাল বলতেছে ও আত্মপথিক শুনে নাও যে আল্লাহর ভয় আমি রোজা রেখেছি সে আল্লাহকে ভয় করি দুনিয়ার মালিক এখানে না থাকতে পারে কেউ না দেখতে পারে আইনাল্লাহ জোরে করে আল্লাহু আকবার দুনিয়ার কাউকে ধোঁকা দেওয়া না যাইতে পারে কিন্তু আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না আসমানে জমিনে রাতে আর দিনে যে কোনো কাজ করি না কেন কেউ না দেখলে আল্লাহ পাক দেখে ওর পথিক শুনে নেন আমি যে আল্লাহর ভয়ে রোজা আছি আমি যে উট চড়াইতে এসেছি দুনিয়ার জমিনে আমার একটা মালিক আছে আপনার যদি প্রয়োজন হয় অমুক জায়গায় মালিকের বাড়ি আপনি যাই ওখান থেকে কিনে নেন কিন্তু আমি দিতে পারবো না আমি ভয়টা করি কেবলমাত্র আল্লাহকে আল্লাহু আকবার কেমন তাকওয়া আজকে যারা দায়িত্বে আছে এই মানুষগুলো যদি আল্লাহকে ভয় করে সরকারি সম্পদ যদি সঠিকভাবে বন্টন করে বা অতীতে যদি করত তাহলে এই মানুষগুলা সোনার মানুষ হয়ে যেত
কিন্তু আমাদের ভিতরে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে আমাদের নামাজ রোজা কিচ্ছু হচ্ছে না। এই জন্য ভাইরা আমার, তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? আছে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর নিষিদ্ধ কাজ যদি আপনি ঘৃণা করে ছেড়ে দিয়ে তওবা করে যদি ফিরে আসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ও বান্দি, তোমাদের সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। যখন আল্লাহু আকবার। আমার ভাইরা, 15টি আমল যে সমস্ত পুরুষ আর মহিলা করবে, এই সমস্ত মহিলা পুরুষ আল্লাহর পক্ষ থেকে বরকত লাভ করবে। 2 নাম্বার আমল হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ও আমার মা বোনেরা, জবান খুলে একটু শোনেন, কানটা খুলে শুনেন আমার মা বোনেরা। আপনি যখন ঘুমে থেকে উঠবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে উঠবেন। যখন আপনি ঝাড়ু দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ঝাড়ু দিবেন। যখন আপনি চাউল ধুবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি চাউল ধুবেন। আবার যখন খাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি খাবার খাবেন। একটা হাদিস সুনানে ইবনে বাইহাকির ভিতরে একটা হাদিস বর্ণনা করা হয়েছে। শয়তান তার বাহিনীদেরকে বলতে থাকে, ও আমার বাহিনী শোনো, এই বাড়িতে বান্দা বিসমিল্লাহ বলে ঢুকে, আবার বিসমিল্লাহ বলে খাবার খায়, আবার যে কোনো ভালো কাজ করার পূর্বে বান্দা বিসমিল্লাহ বলে শুরু করে। শয়তান বলে, ও আমার বাহিনীরা শোনো, এই বাড়িতে আমাদের থাকার জায়গা নাই, এই বাড়িতে আমাদের থাকা যাবে না। বিসমিল্লাহ বলে যদি কোনো বান্দা বান্দি যদি কাজ শুরু করে, ওই বাড়ি থেকে শয়তান দূরে সরায়া যায়। জোরে কন্না আল্লাহু আকবার। শুধু তাই নয়, হাদিসটার ভিতরে বলা হচ্ছে, যেই বাড়িতে ঢুকে সালাম দেওয়া হয় না, 2 নাম্বার বিসমিল্লাহ বলে ঢুকে না, বিসমিল্লাহ বলে খাবার খায় না, বিসমিল্লাহ বলে কোনো কিছু করতে চায় না, ওই বাড়িতে শয়তান দখল করে নেয় আর বাহিনীদেরকে বলতে থাকে, জায়গা আমরা পেয়েছি, খুব ভালো জায়গা। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মসজিদ নববীর ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুয়ে আছে। রাস্তা দিয়া আবু বকর সাহাবী তিনি আসতেছেন আর সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আবু হুরায়রা উত্তর দিলেন। আবু হুরায়রা মনে মনে বলতেছে, দেখি তো আবু বকর আমায় কিছু বলেনি, আমায় কিছু বলেনি। কিন্তু আবু বকর কিছু জিজ্ঞাসা করে না, আবু বকর চলে যায়। 2 নম্বরে ওমর আসতেছে। ওমর আসার পরে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে কিছু বলে না। আলী ওসমান আসার পরে একই অবস্থা। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে আসতেছেন। আবু হুরায়রাকে দেখার পরে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলেন, আবু হুরায়রা, তুমি কেন শুয়ে আছো? তুমি ওঠো, ওঠো। আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন ধরে আমার বাড়িতে খাবার নাই, আমার পেটে কোনো খাবার নাই, খোদার যন্ত্রণায় আমি থাকতে পারতেছি না, এই জন্য আমি শুয়ে আছি। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন ডাকতেছে, আবু হুরায়রা তুমি ওঠো। সমস্ত সাহাবীদেরকে নিয়ে আমার নবীজি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, ও আমার পানের স্ত্রী আয়েশা, দেখো তো বাড়িতে কোনো খাবার আছে কিনা। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে 1 গিলাস দুধ আছে। ওই দুধটা নিয়ে আসলেন। দুধ নিয়ে আসার পরে নবীজি যখন হাতে নিলেন, আবু হুরায়রা মনে মনে ভাবতেছে, আমার আপনার নবী শুধু বুঝি দুধটা আমারে দিবে, আমি পান করব। আবু হুরায়রা মনে মনে ভাবতেছেন। কিন্তু আমার নবী বললেন, হুরায়রা রে, ও আবু হুরায়রা, শুনে নাও, এই যতগুলো সাহাবী আছে প্রত্যেকটা সাহাবীকে তুমি দুধ পান করায় আসো, আর বলবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেন দুধ পান করায়। আবু হুরায়রা মনে মনে ভাবতেছে, আল্লাহ, আমি কি ভাবলাম আর কি হয়ে গেল। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মাঝে বললেন,
বিসমিল্লাহির রহমানির রহিম বলে তুমি খাবার খাবে। সমস্ত সাহাবীরা দুধ পান করলেন, কিন্তু দুধ আর ফোরায় না। এবার আবার নবীজি বললেন, আবু হুরায়রা তুমি দুধ পান করো। আবু হুরায়রা বিসমিল্লাহির রহমানির রহিম বলে দুধ পান করলেন। আমার নবীজিও পান করলেন, কিন্তু দুধ আর ফোরায় না। জোরে কন্না মারহাবা। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার যদি খান, ভালো কাজ যদি করেন, বরকত দিবেন কে? আল্লাহ। এই জন্য আমার ভাইরা, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ করার দরকার আছে না নাই? আছে। তাহলে 15টা আমল যারা করবে, যে সমস্ত পুরুষ আর মহিলা, তারাই আল্লাহর পক্ষ থেকে বরকত পাবে। কি পাবে? বরকত পাবে, আল্লাহর রহমত পাবে। 3 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজের হেফাজত করা। কি করা? 5 ওয়াক্ত নামাজের হেফাজত করা। যারাই 5 ওয়াক্ত নামাজ পড়বে, চেষ্টা করবে জামাতের সাথে। 5 ওয়াক্ত নামাজ যারাই পড়বে, হেফাজত করবে, আল্লাহর পক্ষ থেকে বরকত প্রাপ্ত হবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজান শোনার পরে মসজিদ দেখে সাইড করে চলে যায়, মসজিদে ঢুকতে চায় না। আরে ভাই, রিজিকের অভাব। রিজিক যদি তালাশ করতে হয়, মসজিদে গিয়ে নামাজ আদায় করে তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ রব্বুল আলামিন রব নামের খাতিরে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজ পড়তে চাই না, রিজিক তালাশ করতে চাই অন্য জায়গায়। যেখানে পাবো সেখানে যাই না, অন্য জায়গায় যাই। যার কারণে আমরা কামাই করে নিয়ে আসি অনেক, কিন্তু সংসারে বরকত নাই। এই জন্য ভাইরা আমার, নামাজের হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 20 নম্বর সূরা, সূরা তাহা 132 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে নবী, আপনি আপনার পরিবারদেরকে নামাজের আদেশ দেন। আমি আপনার কাছে রিজিক চাই না, আপনি পরিবারের কাছে নামাজের আদেশ দেন। সবাই যাতে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ সবাই যাতে পড়ে, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাদের জন্য রিজিকের ফয়সালা করে দেব। আল্লাহু আকবার। তাহলে আমার ভাইরা, আল্লাহ যেখানে নবীকে আদেশ দিচ্ছেন যে হে নবী, আপনার পরিবারদেরকে নামাজের কথা বলেন, 5 ওয়াক্ত নামাজ যাতে তারা সময় মতো পড়ে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেব। এই জন্য ভাইরা, আমাদের নামাজ দরকার আছে না নাই? নামে কাজে মিল না হলে, নামে কাজে মিল না হলে মিলবে না ঈমান। ঈমান না হলে কবরে বইবে যে তুফান। ও বন্ধুরে, ঈমান না হইলে কবরে বইবে যে তুফান। নামে কাজে মিল না হলে, নামে কাজে মিল না হলে মিলবে না ঈমান। ঈমান না হইলে কবরে বইবে যে তুফান। ও বন্ধুরে, ঈমান না হইলে কবরে বইবে যে তুফান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন যেখানে আদেশ দিচ্ছেন, নবীজি আপনি নামাজের কথা বলেন। আবার আপনার নবীজি বিশ্ব নবী বলেছেন, মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ, 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 নামাজ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরের আগে তোমার জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরের আগে তোমার জানাজা। সম্মানিত ভাইরা, আপনি মারা গেলেন, মনে করেন এশারের নামাজ, এশারের নামাজের পরে আপনার মৃত্যু হলো, আপনি নামাজ পড়লেন না। আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে জিজ্ঞেস করবেন, বলো আমার বান্দা নামাজ পড়েছে কিনা। এই এশারের নামাজের হিসাব আপনাকে দেওয়া লাগবে, দিয়ে তারপরে আপনি যান। তাহলে নামাজ যদি আমরা না পার করি, না পড়ি, তাহলে আমরা কি মুসলমান আছি? অনেকে বলে নামাজ পড়ি না, ঈমান আছে। নবীজি বলেন যে নামাজ পড়ে না তার তো ঈমানই নেই। তাহলে নামাজ পুরুষ এবং মহিলাদের পড়ার দরকার আছে না নাই? আছে। শুধু তাই না,
মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো, মুয়াজ্জিন বারবার ডাকতেছে। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা রে, দিনে 24 ঘন্টার ভিতরে আমি 5 বার তোমারে ডাকি, ফজরে ডাকি, যোহরে ডাকি, আসরে ডাকি, মাগরিবে ডাকি, এশায় ডাকি। আমার বান্দা বান্দিরা রে, আয় আয় আয়, ফিরে আয়, আমার কাছে ফিরে আয়, তওবা করে নামাজ পড়। ও বান্দা বান্দি, আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। আল্লাহ ইচ্ছে করলে বলতে পারতেন, বান্দা 24টা ঘন্টায় আমারে দেওয়া লাগবে, কিন্তু আল্লাহ চেয়েছেন মাত্র 5 বার। এই 5 বার যদি আপনি নামাজ না পড়েন, নামাজ যদি না পড়েন, যত ভালো কাজ করেন আপনার কোনো লাভ হবে না। একজন হিন্দু যত ভালো কাজই করুক, মুসলমান যদি না হয় তার কোনো দাম নাই। একজন মুসলমান যত ভালো কাজ করুক, যদি নামাজ না পড়ে তার কোনো দাম নাই। শুধু তাই নয়, 4 নাম্বার আমল হলো, আমার আপনার নবী বলেছেন, বান্দা বান্দি যখন ফজরের নামাজ পড়িয়া, বান্দা বান্দি যখন রিজিক তালাশ করতে থাকে, ফজরের নামাজ পড়িয়া দুনিয়ার জমিনে যখন রিজিক তালাশ করতে থাকে, ওই বান্দা বান্দির দায়িত্ব আল্লাহ নিজে হাতে তুলে নেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমার নবী বলেছেন, ফজরের নামাজ আদায় করে দুনিয়ায় যে ব্যক্তি রিজিক তালাশ করতে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জিম্মাদারি নিজে হাতে তুলে নেয়। আল্লাহু আকবার। সব কিছু পাইলেন কিন্তু আল্লাহকে পাইলেন না, তাহলে কোনো লাভ হবে না। কিচ্ছু পান নাই দুনিয়াতে, কিছুই আপনি পান নাই, কিন্তু আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, তাহলে আমার আপনার লাভ আছে না লস? লাভ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ যেটা চান সেইটাতে আমাদের আপনাকে কি থাকতে হবে। আমার ভাইরা, শুধু তাই নয়, 5 নম্বরে নবীজি বলেছেন, সন্তানে যখন 7 বছর হবে নামাজে নিয়ে আসো, 12 বছর যখন হবে নামাজের আদেশ দাও, নামাজ যদি না পড়ে তাহলে শাসন করো। কিন্তু এখন আপনি আমি দেখেন, চিন্তা ভাবনা করে, পিতা যারা আছি আমরা নামাজই পড়ি না, তাহলে সন্তানদেরকে কেমনে আদেশ দিব? আমরা অধিকাংশ পিতা নামাজই পড়ি না, কেমনে আদেশ দিব বলেন? আপনি যদি সন্তানকে সাথে নিয়ে মসজিদে যেতেন, তাহলে সন্তানও কিন্তু নামাজি হয়ে যেত। দ্বিতীয় নম্বরে, মসজিদগুলোর এমন অবস্থা হয়ে গেছে, ছোট বাচ্চারা যদি মসজিদে যায়, একটু যদি কথা বলে হইচই করে, এমন ধমক দেয়, ছোট বাচ্চারা চিন্তা ভাবনা করে মসজিদে গেলেই বিপদ, মসজিদে গেলেই বিপদ। কিন্তু আপনার আমার উচিত, ছোট বাচ্চা এরা তো হইচই করবেই, তাদেরকে বাবা শোনা বলে যদি বুঝে, 1জন 2জন পর পর যদি আমরা নিয়ে রাখি যে বাবা তুমি কথা বলো না, হইচই করো না, 1 দিন 2 দিন 1 মাস 2 মাস হইচই করতে করতে এমন সময় আসবে যে ওই বান্দা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। শুধু তাই না আমার ভাইরা, আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের দিন খুতবা দিতেছেন, দাঁড়িয়ে নবীজি খুতবা দেয়। হাসান আর হুসাইন, 2টা ছোট্ট বালক মসজিদের ভিতরে লাফালাফি করতেছে, হইচই করতেছে আর দৌড়াদৌড়ি করতেছে। আমার নবীজি খুতবা থামিয়ে 2টা বালক হাসান হুসাইনকে কাছে নিলেন, 2 জনকে পাশে রাখিয়া খুতবা পড়েছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার আপনার মায়ার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন,
তিনি নামাজ আদায় করতেছেন, সেজদা দিতেছেন। এমন সময় হুসাইন পিঠের উপরে বসে গেছে, আমার নবীজি সেজদা করতেছে। আল্লাহ বলেন, জিবরাইল, ছোট বাচ্চা সেজদার উপরে পিঠের উপরে বসেছে, আমার নবীকে বলো আমি আল্লাহর খুবই ভালো লাগতেছে, আমার নবী যেন সেজদা না তোলে। সেজদা লম্বা করতেছে, নবীও হাসে, আমার আল্লাহও হাসে। এইবার আমি আপনি হিসাব করেন, ছোট বাচ্চাদেরকে যদি ধমক দেই তাহলে কি মসজিদে আসবে? আসবে না। এই জন্যে পাশে, নিজে পাশে রাখতে হবে, একজন দুজন পর পর পাশে রাখতে হবে। বলতে হবে, বাবা তোমাকে আমি বলি, তুমি কথা বলো না, হইচই করো না। যদি আপনি মায়া মহব্বত দিয়ে রাখেন তাহলে এই বাচ্চাটা এমন সময় আসবে একদিন নামাজি হয়ে যাবে। আর যদি নামাজি না হয়, বাচ্চা যদি মসজিদ থেকে চলে যায়, তাহলে এই বাচ্চা নামাজ পড়ে না, আমি আপনি বলি এই ছেলেটা নামাজ পড়ে না। আসলে দায়ী তো আমি আর আপনি। আমি নিজের চোখে অনেক মসজিদে রেখেছি, ছোট বাচ্চাদেরকে মসজিদে আনার জন্য চকলেট দিতেছে, চকলেট দিতেছে। যে চকলেটগুলো বাবা খাও, তুমি নামাজ পড়ো, হইচই করো না বাবা, একদিন দুদিন তিন দিন তুমি হইচই করো না, নামাজে আসো। কিন্তু আমাদের এমন অবস্থা, এমন ধুমুক দেই, ছোট বাচ্চা বলে মসজিদে গেলেই বিপদ। এই কাজটা করা যাবে না। 5 নম্বর আমল হলো, আমার আপনার নবী মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কিতাব কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করা। আজকে আমরা অনেকে আছি নামাজ পড়ি ঠিক, কোরআন শিক্ষা করি না, কোরআন শিখতেও চাই না। আমার ভাইরা, কোরআনের সাথে যত আপনি সম্পর্ক করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তত আপনার মর্যাদা বাড়ায় দিবেন। কোরআনের সাথে আপনি যত সম্পর্ক করবেন তত মর্যাদা বাড়ায় দিবেন। এখন আমি এই হুজুরের সাথে বন্ধুত্ব করব, এখন এই হুজুর কি চাই আমি যদি না বুঝি তাহলে কি বন্ধুত্ব টিকবে? টিকবে না। আল্লাহ কোরআনুল কারীম দিলেন শিক্ষার জন্য, জানার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য। এখন আপনি যদি কোরআন শিক্ষা গ্রহণ না করেন তাহলে আল্লাহর সাথে আমার আপনার বন্ধুত্ব টিকবে না। এই জন্য ভাইরা আমার, আমাকে আপনাকে কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে। কারণ কোরআন যদি আমি আপনি না জানি, আমার ভাইরা, কবরে 3টা জিনিস যাবে। 1 নম্বর জিনিস, কোরআন যাবে। আপনি কোরআন তেলাওয়াত করতেন, জাহান্নামের ফেরেশতা যখন নেওয়ার জন্য আসবে, জান্নাতের ফেরেশতাও যখন আসবে, এই কোরআন পাশে দাঁড়িয়ে যাবে, নামাজ পাশে দাঁড়িয়ে যাবে, রোজা পাশে দাঁড়িয়ে যাবে। জাহান্নামের ফেরেশতা যখন নিতে থাকবে, কোরআন বলবে, নামাজ বলবে, রোজা বলবে, ও ফেরেশতা কোথায় নিচ্ছ? এই ব্যক্তি আমারে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন দিয়ে জীবন গঠন করেছে। নামাজ বলবে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রোজা বলবে রোজা রেখেছে। এই ফেরেশতা তুমি নিতে পারবে না, চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ, রোজা, কোরআনের কথা শুনিয়া ওই বান্দা বান্দিকে জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে ঢুকায় দিবে। তাহলে চিন্তা ভাবনা করেন, নামাজ দরকার আছে না নাই? কোরআন শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 নম্বর সূরা, সূরা আনআম 92 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাক। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন একটা কিতাব দিলাম যেই কিতাবটা বরকতে ভরা। জোরে কান আল্লাহু আকবার। যত কিতাব পড়বেন তত বরকত পাবেন, যত কোরআনের সাথে সম্পর্ক করবেন তত আপনার মর্যাদা বাড়বে। শুধু তাই না আমার ভাইরা, একটা জিনিস দেখেন, আমরা কাঠের রেহেলের উপরে কোরআনুল কারীম রাখি। এই যে টুল, এই টুলের সাথে যদি আমার লাথি লাগে আমি কিন্তু সোমা খাই না, দামও দিতে চাই না। কিন্তু যখন কোরআনের রেহেলের উপরে কোরআন রাখি, ওই কাঠটা যদি পড়ে যায়, পায়ের সাথে যদি টাচ হয়ে যায়, সঙ্গে সঙ্গে বুকে তুলে নেই, সোমা খায়। তাহলে এই দামটা কি রেহেলের জন্যে না কোরআনের জন্যে? কোরআনের জন্যে। এই জন্য আমার ভাইরা, কোরআনটা হচ্ছে বরকতময় কোরআন। এই কোরআন, একটা জিনিস খেয়াল করুন, হযরতে ওমর তিনি ছিলেন সন্ত্রাসী ডাকাত, কিন্তু ওমর ইসলাম গ্রহণ করার পরে
এই কোরআনের ছায়াতলে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ওমরকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে। এই জন্য ভাইরা আমার, কোরআনের সাথে সম্পর্ক গঠন করতে হবে। আবু দাউদ শরীফের একটা হাদিস, আল্লাহর নবী বলেছেন, কোরআনের হাফেজকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। কোরআনের হাফেজকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। এখন তাহলে এই হাফেজকে সম্মান কেন করব? তার ভিতর কি আছে? কোরআন আছে। তাদেরকে আমরা সম্মান করতে হবে, কারণ কোরআন থাকার কারণে তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? বছরে 12টা মাস, 12টা মাসের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মাস আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন রমজান মাস। কোন মাস? একটা রাত ঘোষণা করেছেন সবচাইতে শ্রেষ্ঠ, কদরের রাত। কোন রাত? কদরের রাত। কোন কারণে? আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে কোরআন নাজিল করেছেন, বিধায় এই রাত্রির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। এই জন্য ভাইরা আমার, নবীজি বলেন কোরআন যার ভিতরে নাই তার ভিতরে পূজার গৃহ একটা বাসা। এই জন্য ভাইরা আমার, কোরআন না শিখে আপনি কবরে যায়েন না, কোরআন দিয়ে জীবন না গঠন করে আপনি কবরে যায়েন না। কোনো বাবা কোনো খালা আপনারে বাঁচাতে পারবে না, কারণ কোরআন কিন্তু সাক্ষী দিবে। কবরে 1 নম্বরে নবীজি মামলা দিবে, বলবে আল্লাহ আমার রেখে আসা ইসলামকে, বান্দা বান্দি তোমার বান্দা বান্দি আমার উম্মতরা আমার রেখে আসা পরিপূর্ণ ইসলামকে খণ্ড খণ্ড ভাবে মেনেছে, যার কারণে আল্লাহ মামলা দিলাম, তুমি বিচার করো। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার হিসাব করেন, আমার আপনার নামে যদি নবীজি মামলা দেয় তাহলে বাঁচার উপায় আছে? না। দ্বিতীয় নম্বরে কোরআন মামলা দিবে, বলবে আল্লাহ তুমি আমারে পাঠাইছিলে, এই কোরআন বান্দা পড়বে, শিখবে, জানবে, আমল করবে, কোরআন দিয়া পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত গঠন করবে, কিন্তু বান্দা বান্দি কোরআন শিখে নাই, কোরআন পড়ে নাই, কোরআন জানেও নাই, কোরআনে আলোচনাও শুনে নাই, আমলও করে নাই। ও আল্লাহ আমি মামলা দিলাম, তুমি ব্যবস্থা করো। জোরে কান নাউজুবিল্লাহ। কোরআন যদি আমার নামে আপনার নামে যদি মামলা দেয় তাহলে কি বাঁচার উপায় আছে? এই জন্য ভাইরা আমার, কোরআন শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? আছে। কোরআন আমাকে আপনাকে শিখতে হবে, কোরআন দিয়ে জীবন গঠন করতে হবে, কারণ এই কোরআনই পারে আমার আপনার জন্য। কোরআন কোনোদিন বদলাবে না, হাদিস কোনোদিন বদলাবে না, কিন্তু কোরআনের জন্য হাদিসের জন্য আমাকে আপনাকে চেহারা চরিত্র কোরআনের জন্য বদলাতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি জীবন গঠন করতে পারে, পরিবার সমাজ রাষ্ট্র যদি গঠন করতে পারে, এই মানুষটা সোনালী মানুষ হয়ে যায়, মৃত্যুর দিকে যত যায় তত জান্নাতের দিকে যাইতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, সকলকে কবরের মাল সামানা গোছানোর দরকার আছে না নাই? 9 নম্বরে নবীজি বলেন, বান্দা বান্দি যদি বরকত তালাশ করতে চাও, ফজরের নামাজের পরে তুমি আর ঘুমাবে না। যদি আল্লাহর বরকত তুমি তালাশ করতে চাও, ফজরের নামাজে পড়ে তুমি ঘুমাবে না, রিজিকের অন্বেষণে বাড়ায় যাবা, রিজিকের অন্বেষণ খোঁজ করতে বাড়ায় যাবা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বরকতের রাস্তা খুলে দেব। জোরে বল সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10 নম্বরে নবীজি বলেছেন তওবা করা লাগবে। তওবা কি করা লাগবে? তওবা করা লাগবে। আমার আপনার নবীজি বলেছেন প্রতিদিন 70 থেকে 100 বার করে তওবা করতেন, কিন্তু আমি আপনি তওবা করার সময়ই পাই না। যে নবীর গুনাহ নাই সেই নবী যদি তওবা করেন, তাহলে আমি আপনি কি? আমাদের এত গুনাহ যা বলার মতো ভাষা নাই। এই জন্য ভাইরা আমার, যেহেতু আমাদের অনেক গুনাহ, এই জন্য আমাদেরকে ইমানের পথে আসতে হবে, দ্বীনের পথে আসতে হবে, ইসলামের পথে আসতে হবে, আর বেশি বেশি তওবা করতে হবে। তওবা মানে ফিরে আসা। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমারই পাপের করলে বিচার, রক্ষা নাহি পায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, দয়াময় প্রভু মাফ করো আমায়। এই জন্য আমার ভাইরা,
বেশি বেশি আমাদেরকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে বেশি বেশি, কারণ আমরা গুনাহগার। যাতে তওবার মাধ্যমে ফিরে আসতে হবে, তওবা করতে হয় গুনাহ থেকে। যেই গুনাহটা আপনি করেছেন সিদ্ধান্ত নিয়ে আপনাকে তওবা করতে হবে, এই গুনাহ আগামীতে করব না। আপনাকে অনুতপ্ত অনুশোচন হতে হবে যে আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে আমি করেছি। তৃতীয় নাম্বার, ওই কাজ যদি সামনে আসে তাহলে ইন্নী আখাফুল্লাহ, যে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর নাম স্মরণ করে যদি আপনি ফিরে আসতে পারেন তবেই গান আপনার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আমি আপনি সবাই গুনাহগার, কারণ দুনিয়ার এই জীবন রং তামাশার জীবন। যৌবনকাল পায়া অহংকার করবি না। এই ধনী শোনে নে, টাকা পয়সা পাইয়া অহংকার করবি না। এ গরিব অহংকার করবি না। এ ভ্যান চালক অহংকার করিস না। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না, অহংকারকারীকে পছন্দ করে না। অহংকার না করে তুমি আল্লাহর কাছে আসো, আল্লাহর বিধানের কাছে মাথা নত করো, দেখবা তুমি ইমানদার হইয়া যাবা, ইমানদার হইয়া যাবা। আল্লাহর নবী বলেছেন 11 নম্বর আমল হলো বান্দা বেশি বেশি দান সদকা করবে। কি করবে? বান্দা বেশি বেশি দান সদকা করবে। দান সদকা করলে কি হয়? আপনি যদি দান করেন আপনার সম্পদ পাক পবিত্র করে দিবেন কে? আল্লাহ পাক। আপনি দান করলে আপনার সম্পদ পাক পবিত্র করে দিবেন। আল্লাহ বলেছেন বান্দা তুমি দান করলে তোমার সম্পদ আমি আল্লাহ রব্বুল আলামিন বাড়ায় দেব। যেরকম আল্লাহু আকবার। শুধু তাই নয়, আপনি যদি দান করেন আপনার সামনে কি বিপদ আছে আপনার তো জানা নাই, আছে? দান করার কারণে সামনের বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বাঁচায়া দেন। এই জন্য ভাইরা আমার, মসজিদ, মাদ্রাসা, গোরস্থান বেশি বেশি করে দান করতে হবে। যত দান করবেন সম্পদ তত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পাক পবিত্র হবে, বাড়ায় দিবে। শুধু তাই নয় আমার ভাইরা, মসজিদ, মাদ্রাসা, কবরস্থানে যদি কোনো বান্দা দান না করে, ইসলামের পক্ষে ভালো কাজে যদি বান্দা বান্দি দান না করে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যদি জমায় রাখে, আল্লাহর নবী বলেছেন ওই বান্দা বান্দি শুনে নাও, টাকা পয়সা যদি জমায় রাখো কবরের ভিতরে একটা নয় দুইটা নয়, ওই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সম্পদগুলা 99টা সাপ হয়ে তোমারে কামড়াবে। ডানে থেকে আসবে, বামে থেকে আসবে, সামনে থেকে আসবে, পিছন দিক থেকে আসবে, আর বলবে তোমার আমি মাল, তোমার আমি সম্পদ, কারণ তুমি ইসলামের পথে খরচ করো নাই, যার কারণে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দানগুলো, এই টাকাগুলো, সম্পদগুলো আমাকে সাপ রূপে পরিণত করে দিয়েছেন। এই জন্য ভাইরা আমার, যত দান করবেন তত আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বাড়ায় দিবেন, পাক পবিত্র করবেন। যদি আপনি দান না করেন, আপনি যদি মনে করেন আমি দান করব না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে টাকা পয়সা দিবেন না, এই টাকা পয়সার হিসাব দিবেন। 12 নম্বর আমল হলো নিয়ামতের শুকরিয়া আদায় করা। 14 নম্বর সূরা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর আয়াতে বলেছেন লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দি আমার নিয়ামত পাওয়ার পরে বান্দা বান্দি যদি শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির নিয়ামতকে আরো বাড়ায়া দেব। জোরে কন্না মারহাবা। আর বান্দা বান্দি যদি আমার নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে কঠিন আযাবের ব্যবস্থা করব। ও আমার ভাইয়েরা, আপনি টাকা পয়সা উপার্জন করে যদি আল্লাহর পথে খরচ না করেন, তাহলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য ভাইরা আমার, বেশি বেশি দান সদকা করা লাগবে, ঈমান ভিত্তিক তাকওয়া অর্জন করে জীবন চালানো লাগবে, আলেম ওলামার সাথে, কোরআনের সাথে বেশি বেশি সম্পর্ক করা লাগবে, মসজিদ মাদ্রাসার সাথে বেশি বেশি সম্পর্ক করা লাগবে। এইগুলো যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা বান্দি তোমাদেরকে আমি মাফ করে দেব। যা কিছু আমল করেছি, যা কিছু কোরআন হাদিসের পক্ষে বলেছি, বাইরে থেকে একটা কথাও বলি নাই। অনেক সময় এক একটা কথা স্লিপ লেগে যায়, যদি ভুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন জানে আমাকে আপনাকে মাফ করে দেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।